আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন একটি একদম গ্রামের চলে আসলাম, যেখানে ধান ক্ষেত। এই ক্ষেতটি প্রস্তুত হচ্ছে, কি দু এক দিনের ভিতরে এই ক্ষেতের ভিতরে ধান লাগানো হবে। এটা হলো কি ধান? বোরো ধান লাগানো হবে। অন্য জায়গায় দেখা যাচ্ছে ওই যে মাছ ধরতেছে। এখানে আমার একজন ভাই আছে। প্রিয় ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। এখন কি ধান কয়দিন পরে লাগাবেন? ধান আর এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ক্ষেত চাষবাস করব। তারপরে জি বলেন। আগে তো এখানে অনেক মাছ থাকতো, আমরা ধান ক্ষেত করতাম, এখানে পুকুর আছে, অনেক মাছ আসতো। এখন মনে করেন ওই যে ফ্যাক্টরির কেমিক্যাল পানির জন্য দূষিত হয়ে গেছে, এখন তেমন খুব মাছ একটা নাই। আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই ফ্যাক্টরি নিধন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। অবশ্যই, তাহলে যেমন দর্শকরা শুনছিলেন, এখানে কিন্তু মাছ হইতো, অনেক মাছ হইতো, কিন্তু এবং ভালো ধান হইতো, সবজি হইতো, ফসল হইতো। কিন্তু এই ফসল কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঢাকার নিকটস্থ এলাকায়, গাজীপুরের এই বিভিন্ন নামা এলাকা অঞ্চলগুলোতে কৃষকরা অনেক ফসল ফলাইতো, কিন্তু এখন কিন্তু ফসলের যে অবনতি হচ্ছে তেমনটাই জানাইলেন। এখানে এই যে দেখা যায় যে আলি ফালাইছে, মানে বীজ ফালাইছে। এই বীজই কিন্তু এই নিচে যে জমিগুলা দেখা যাচ্ছে, সেই জমিগুলাতে কিন্তু এই বীজই কিন্তু চাষ করা হবে, ধান চাষ করা হবে। কিন্তু ধান অনেক হইলেও এখন বর্তমানে ধান কম হচ্ছে, এমনটাই জানাইলেন একজন কৃষক। উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই কৃষিকাজের সাথে জড়িত, এবং এই এলাকার কৃষি সম্বন্ধে তার ধারণা, এবং অনেক মাছ আগে মারতো, এখন কিন্তু মাছ নাই বললেই চলে, এমনটাই জানাইলেন। আমরা দেখছি আমাদের সামনে আরও এই যে ক্ষেত আছে এই গ্রামে, এটা একদম গাজীপুর, ঢাকার নিকটবর্তী জেলা। এখানে কিন্তু আসলে যে সমস্ত ইন্ডাস্ট্রি, মিল, কলকারখানা আছে গাজীপুরে, ডাঙের পানি বা বিভিন্ন দূষিত ময়লা, এসিড পানি যেগুলো আছে, তার জন্য কিন্তু এই অঞ্চলে এই মাছ নাই, বা ফসলি জমি ফসল হচ্ছে না, ধান হচ্ছে না, এরকমটাই জানাইলেন অনেকে। তো এই হিসাবে আমরা কিন্তু পরবর্তীতে অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।